হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সামনে আবার সুজন ভাইয়া চলে আসলো যে তোমাদের যে চ্যাপ্টারটা শুরু হয়েছিল ইন্টিগ্রেশন এমসিকিউ ওয়ান শট লেকচার। এখানে আজকের লেকচারটা হচ্ছে আমাদের 3 নম্বর লেকচার। যারা আগের লেকচারটা দেখো নাই তারা আগের এইখানে প্লে লিস্টে পাওয়া যাবা। আজকে লেকচার হচ্ছে কত? লেকচার হচ্ছে 3। দেখো আমরা লেকচার 3-এ আগের আমরা লেকচার 1 আর 2-তে আমরা লেকচার 2 আর 1 মিলে হয়েছিল কত 120 মিনিট। তো 1 ঘন্টা 20 মিনিটের মতো। ওই 1 ঘন্টা 20 মিনিটে আমরা 23 সালে যতগুলো এমসিকিউ ছিল সবগুলো সলভ করছি। এখন আমরা এই যে লেকচার 3-তে আমরা দেখবো যে 22 সালে এইচএসসি 22 সালে যতগুলো এমসিকিউ আসছে সেই এমসিকিউ গুলো সলভ করবো। তো তার আগে আমার একটা কথা থাকতেছে যে তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হও অথবা কলেজ এডমিশন দাও বা কলেজ পরীক্ষার্থী হও, কলেজ টেস্ট পরীক্ষা বলো, ইয়ার চেঞ্জ পরীক্ষা বলো, যেই পরীক্ষায় বলো, তোমার যদি এমসিকিউ এর খুবই সমস্যা থাকে ইন্টিগ্রেশন চ্যাপ্টারে, তো অবশ্যই ক্লাসটা করো। কারণ কি, ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে তুমি প্রত্যেকটা ইয়ারে 2 থেকে 3 থেকে সর্বনিম্ন 5টা এমসিকিউ থাকে। 3 থেকে 5 পর্যন্ত এমসিকিউ প্রত্যেকটা ইয়ারে আসে। তো অবশ্যই চেষ্টা করবা এমসিকিউ ক্লাসটা খুব মনোযোগ সহকারে করার জন্য। বুঝতে পারছো? তো আসো, আমি আর পরিচয় না দিই, যারা হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না, সুজন ফিজিক্স এন্ড ম্যাথ কেয়ার, তো এইটুকু লিখে তুমি ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবে এবং ক্লাসের লেকচার গুলো এখানে পেয়ে যাবে। তো আশা করি এটুকু মাথায় থাকবে। তো চলো আমাদের এই অংশটুকু, প্রথম যে এমসিকিউটা আসছে সেইটা দেখো, অনেকগুলা বুট আসছে। এটা হচ্ছে আমার 39 নম্বর এমসিকিউ। এর আগে আমরা কয়টা 38টা এমসিকিউ সলভ করছিলাম না? কি বলছে? I equal to integration কত আপার লিমিট ই লোয়ার লিমিট 1 কত a dx ডিভাইড বাই কত 1 প্লাস ln x হলে i এর মান কত? এই প্রশ্নটা ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং অল বোর্ড, সকল বোর্ডে আসছে এবং এই প্রশ্নটা অ্যাডমিশনে অনেকবার আসে। তো আমার এই প্রশ্নটা সমাধান করতে হবে। তো আমি সমাধান করা মানে কি, i এর মানটা বের কর। তো ইন্টিগ্রেশন 1 থেকে e পর্যন্ত dx ডিভাইডেড বাই কত x 1 প্লাস ln x, এটা না? এখন তুমি যদি এটাকে সমাধান করতে যাও, তোমার নরমালি সমাধান করতে পারবে না। তো একটু চিন্তা করো, তুমি ধরো এখানে যে কোনো একটা ফাংশনকে ধরলে তুমি অপর একটা ফাংশন পাও কিনা। যদি তুমি 1/x কে ধরো কখনো এটা পাবা। তুমি যদি জাস্ট এইটুকু অংশকে ধরে নাও, যে কাকে, যে 1 প্লাস ln x কে, কারণ এটাকে ধরলে তুমি কি পাবো 1/x পাইতে পারো। তাহলে আমি আসি দৌড়ি, তো দৌড়ি দৌড়ি জেড ইকুয়াল টু কত 1 প্লাস ln x, তাই না? জেড ইকুয়াল টু কত 1 প্লাস ln x। তো এইখানে তুমি কি করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে dz dx ইকুয়াল কত d dx কত 1 প্লাস ln x। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কত পাবো 1/1 কে অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, কিন্তু ln x কে অন্তরীকরণ করলে তুমি কি পাও 1/x পাও। তাহলে এখানে লেখো 1/x। তো তোমার লাগবে কার মান, dz বাই dx। একটু চিন্তা করো তো, dx বাই x আছে, তাহলে তুমি এই dx টা ওই পাশে নিয়ে লিখতে পারো না? এখানে লেখো, তাহলে dz ইকুয়াল টু কত dx ডিভাইডেড বাই কত হচ্ছে আমার কত লেখা যায় x। এখন আমরা এই মানগুলো এখানে বসাও। তো দেখো ইন্টিগ্রেশন, এখানে আমি dx বাই x আর এইটার পরিবর্তে কত লিখতে পারি 1/z, আর dx বাই x এর পরিবর্তে লিখতে পারি dz। এখন এইটুকু তো আমার আছে, কিন্তু এখানে তো আমার লিমিটটা ছিল কি x এর লিমিট না? তো তুমি লিমিটটাও চেঞ্জ করো। এখান থেকে তুমি কি করবা, এই অংশটুকু থেকে লিমিট চেঞ্জ করবে। একটা হচ্ছে x আর একটা হচ্ছে z। একটা হচ্ছে x এর মান কত 1 আর e। যখন x এর মান 1 1 বসাও এখানে, তো তুমি যখন x ইকুয়াল টু 1 তখন দেখো তো z ইকুয়াল টু ln কত 1 প্লাস 1 প্লাস ln 1। তো তুমি ln 1 এর মান কত জানো, 0 জানো। তাহলে x এর z এর মান কত পাইতেছো 1 পাইতেছো, তাহলে এখানে 1। আবার যখন x ইকুয়াল টু e তখন z ইকুয়াল টু কত পাবা 1 প্লাস ln e। ln এর মান কত, ln এর মান হচ্ছে 1, বা আমি এখানে পাওয়ার চিন্তা করতে পারি, পাওয়ার যেটা থাকবে সেটা। তাহলে এখানে কত আসবে z ইকুয়াল টু 1 প্লাস 1, তাহলে কত আসতেছে 2, তাহলে z এর মান কত 2। তো তুমি এই জায়গায় বসাবা 1 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত। এখন একটা জিনিস চিন্তা করতো, 1/x এর ইন্টিগ্রেশন কত পড়ছো, 1/x এর ইন্টিগ্রেশন পড়ছো ln x না? তাহলে এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো বলো তো, যে ln z। লিমিটটা কত, লিমিট হচ্ছে দেখো লিমিট হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। এখন তুমি এখানে কি বুঝো, এইটা কার মান, এই 2 আর 1 z এর মান না? তাহলে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এখানে বসাও। ln কত 2 মাইনাসের কত ln 1, একটু আগে আমরা পড়লাম না ln 1 এর মান কত, ln 1 এর মান হচ্ছে 0। তাহলে এটা আমরা आंसर কত লিখবো ln 2। এইটাই হচ্ছে আমার आंसर। দেখো এই প্রশ্নের উত্তরটা কোথায় দেওয়া আছে,
এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমার এই যে ডি নাম্বার অপশনে আছে। আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো। তো তুমি যদি বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবা যে হ্যাঁ বুঝতে পারছি। এবং এই টাইপের একটা প্রশ্ন এবার জিএসটি তে 24-25 আছে, জিএসটি 24 এবং 25 আসছে। এই টাইপের একটা প্রশ্ন, একদম হুবহু এই টাইপের, জাস্ট এখানে কি ছিল, স্কোয়ার ছিল, আর বাকিটুকু ছিল সেম প্রশ্ন। আশা করি কি, এবং এই টাইপের প্রশ্নগুলো বুড়ে অনেকবার আসে। তো তুমি যদি বুঝো অবশ্যই কি করবা, কমেন্ট করে জানাবা। এন্ড অবশ্যই কি করবা, নোটগুলো করে নিবা, কারণ তুমি এটা এখন না, অ্যাডমিশনও প্রয়োজন আছে। এমসিকিউ সহকারে বুট নাম্বার লেখা প্রত্যেকটা প্রশ্নই নোট করবা। তো চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা আমার হচ্ছে 40 নম্বর এমসিকিউ। এটা আমাদের ঢাকা বোর্ড 22, 17 এবং রাজশাহী বোর্ড কত 21 সালে আসছে একটা প্রশ্ন, অনেকগুলো বোর্ডে আসছে। আমরা এই প্রত্যেকটা প্রশ্নের অপশন গুলো আমরা একটু দেখবো। প্রথমটা দেখো, f of x equal to 4x হলে কি বলছে, এক নম্বর অপশন বলছে ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই f of x সমান কত 1/4 ln x প্লাস c। আমার এখানে একটা জিনিস কথা হচ্ছে, এই যে বহু নির্বাচনের যে প্রশ্নগুলো আছে এখানে তোমার সত্যতা যাচাই করতে হয়। মূল উদ্দেশ্য হচ্ছে তোমার সত্যতা যাচাই করা, একটার সাথে আরেকটা সত্য আছে কিনা সেটা বের করা। এখানে কোনো মান বের করতে বলে না, এটার আনসার কোনটা হবে এটা বলে না, এখান থেকে দেখতে বলে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো আমার প্রথমে আমার অপশনটা, এক নম্বর অপশনটা দিয়ে আমি একটু শুরু করি। দেখো এক নম্বর অপশন কি বলছে, এফ অফ এক্স আমাদের দেওয়া আছে, এটা একটা আমরা লিখে নেই 4x, ইন্টিগ্রেশন কত এফ অফ এক্স মানে কত dx ডিভাইডেড বাই কত এফ অফ এক্স, এক্স এর জায়গায় কত হবে 4x। তাহলে এখানে আমাদের ধ্রুবক কোনটা 1/4, 4 কে বের করে ফেলো। তো আমাদের ইন্টিগ্রেশন কত আসবে dx ডিভাইডেড বাই কত x। একটু চিন্তা করো তো, এর আগের একটা ম্যাথ করলাম না আমরা, কি করছি ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই x সমান কত ln x লেখা যায়। তাহলে এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো 1/4 ln x, কি নিগো ধ্রুবক অনির্দিষ্ট ধ্রুবক, তার জন্য কি দেওয়া লাগে c দেওয়া লাগে। তাহলে আমার এক নাম্বারটা গেল, এক নম্বর অপশন সত্য, বুঝছো। পরে আসে আমি দুই নম্বর অপশনটা একটু দেখি। দুই নম্বর অপশনের ক্ষেত্রে কি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 4x dx। এখন আমি ইন্টিগ্রেশন 4x dx এর জন্য আমরা একটা সূত্র জানি, বলো তো সূত্রটা কি। এটা সূত্র আমরা জানি, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা e টু দি পাওয়ার mx পাই। তাহলে আমরা এখানে কি লিখবো e টু দি পাওয়ার mx। এখন x এর যে সহগটা সেই সহগ দ্বারা ভাগ, তাহলে কত আসবে m, কত পাবা m পাবা, প্লাসের কত c। আশা করি বুঝছো। তাহলে দেখো তোমার এই যে সূত্রটা আছে এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। তো এখন আমি এই ম্যাথটা দেখো, তাহলে x এর যে সহগটা আছে আমি e টু দি পাওয়ার x আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে আমি e টু দি পাওয়ার x পাবো, e টু দি পাওয়ার 4x। কিন্তু x এর সহগটা কত, x এর সহগ হচ্ছে কত 4, তাহলে এই 4 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, প্লাসের কত c। তাহলে দেখো তো আমি যদি এরকম করে লিখি 1/4 e টু দি পাওয়ার 4x প্লাসের c, তাহলে এটা আমার কি সত্য না বলো তো। দেখো তো দুই নম্বর অপশনটা সত্য। তারপর আসো আমাদের যে তিন নম্বর অপশনটা সত্য কিনা আমি এটা একটু দেখি। কি বলছে ইন্টিগ্রেশন 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত, তাহলে আমরা বসাও ইন্টিগ্রেশন কত 0 থেকে 2 পর্যন্ত f of x, x মানে কত 4x না dx। এখন তোমার কাজ কি 4টা ধ্রুবক, ধ্রুবককে বের করে ফেলো, তাহলে বের করলে কি পাবা 0 থেকে 2 পর্যন্ত x dx। একটু চিন্তা করো তো এখানে কোন সূত্রটা পড়বে, x টু দি পাওয়ার n এর সূত্র পড়তেছে না। তো তুমি যদি x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করো, তুমি x টু দি পাওয়ার n এর সূত্র কি পড়ছো এখানে আমি একটু লিখে দেই, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, তুমি সূত্রগুলো সাথে সাথে লিখবা। x টু দি পাওয়ার কত n প্লাস এর 1, n প্লাস এর 1 প্লাস এর কত c, এইটা হচ্ছে আমার x টু দি পাওয়ার n এর সূত্র, বুঝছো। তাহলে n এর মান কত 1, তাহলে এখানে তুমি বসাও, তাহলে 4 এখানে থার্ড ব্র্যাকেট x টু দি পাওয়ার কত 1 প্লাস 1, তাহলে কত x স্কয়ার, নিচে কত আসবে 2। তাহলে দেখো তো, তাহলে দেখো আমরা এখানে কি পাইতেছি, এই লাইন থেকে আমরা কি লিখবো, তাহলে আমরা 4 a বাই কত 2 বের করে ফেলা, x স্কয়ার এখানে কত 0 থেকে কত পর্যন্ত 2 পর্যন্ত, তাই না। তাহলে এখানে আমরা কি বসাবো x এর জায়গায় বসবে 2, তাহলে কত 2 স্কয়ার মাইনাস কত লোয়ার লিমিট কত 0 উপর স্কয়ার। তাহলে বলো তো এখানে ভাগ করলে 2 আর এটার স্কয়ার মানে কত 4, আর এর পাশে 0 লেখা দরকার আছে, দরকার নেই। তাহলে কত পাবা 8 পাবা। তাহলে বলো তো आंसर কোনটা, দেখো আমার এটাও কি সত্য, এইটা আছে, তার মানে আমার তিনটা অপশনই সঠিক। কয়টা অপশন, একও সঠিক, দুইও সঠিক এবং তিনও সঠিক। তাহলে তুমিই বলো কোনটা आंसर হবে। আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে।
তো প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি এভাবে ব্যাখ্যা সহকারে বাসায় প্র্যাকটিস করো, পরীক্ষার হলে তুমি দেখলেই বুঝবা এই প্রশ্নটার আনসার এটা আসবে। এটা তো আমার খাতায় ক্যালকুলেট করা লাগতো না, কি আছে 4x বসালে কি 1/4x, এই দুইটা আমার দেখলেই পারার কথা, বুঝতে পারছো? তো পরের প্রশ্নটা কি দেখি আমরা। এটার জন্য আমরা একটু নর্মালি সূত্র মনে রাখতে হয়। আমি জাস্ট একটা সূত্র, যে আমরা লি এর রুল বা ইন্টিগ্রেশন আমাদের এই সূত্রটা আমাদের মনে রাখা লাগে। আমরা যারা ঢাকা বোর্ডের এমসিকিউ সলভ করছি বা সিকিউ সলভ করছি তারা অবশ্যই লি এর রুলসটা পড়ে আসছি। 23 সালে যে এমসিকিউ ওগুলো অবশ্যই করবা, তাহলে তোমার কাছে ইজি লাগবে, প্রত্যেকটা প্রশ্নই তোমার কাছে ইজি লাগবে। দেখো আমি এখানে একটা সূত্র লিখে দিচ্ছি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইউবি টিডিএক্স, এটা সূত্রটা কি? এখন কোনটাকে ইউ ধরবা কোনটাকে বি ধরবা, তোমার এখানে কনফিউশন থাকার কথা। এখন ইউবি হচ্ছে যেটাকে তুমি অন্তরীকরণ করতে পারো সেটা ইউ, আর যেটাকে ইন্টিগ্রেশন করতে পারো সেটাকে বি। তাহলে আমি নর্মালি ইউ কে স্থির রাখবো সূত্র হিসাবে, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স, সরি ডি ডিএক্স ইউ, আর এখানে ইন্টিগ্রেশন কত বি ডিএক্স, এবং এইটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা একটা আবদ্ধ থাকবে। তাহলে এখন আমি এইটুকু তো বুঝলাম ইন্টিগ্রেশন ইউবি, এক্স এর দুইটা ফাংশন আছে। এখন ধরো এক্স এর ফাংশন তো অনেকগুলোই হতে পারে, লন থাকতে পারে, সাইন থাকতে পারে, এটার মনে রাখবা একটা রুলস অনুসারে লিয়েট রুলস অনুসারে। এখন লিয়েট রুলস মানে এখান থেকে যেটার মান আগে আসবে সেটা, লি মানে হচ্ছে এল মানে হচ্ছে কি লগারিদম, লগ আর হচ্ছে কি লন, আর আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন কোনগুলা? সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স। অ্যালজেব্রিক ফাংশন কোনগুলা? যেমন এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার -2, তাহলে এক্স টু দি পাওয়ার -3, এগুলো হচ্ছে আমাদের কি ইনভার্স ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশন কোনগুলা? সাইন, কস, কট, ট্যান, এই যে এইগুলো হচ্ছে আমাদের ত্রিকোণমিতির ফাংশন। আর এখানে এক্সপোনেনশিয়াল হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার ওয়াই, এই যে ফাংশনগুলা এগুলো হচ্ছে আমার কি এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন আমার এরকম ধরো একসাথে দুইটা ফাংশন দেওয়া আছে, ধরো আমাদের একটা ধরো এক্স সাইন এক্স আছে, তাহলে এখন কথা হলো কোনটাকে তুমি ইউ ধরবা? দুইটা একটা ইউবি ফাংশন এক্স, কোনটাকে ইউ ধরবা? দেখো এখান থেকে কোনটা আগে আসতেছে, এই অ্যালজেব্রিক আগে আসতেছে, ত্রিকোণমিতি আগে আসতেছে, অ্যালজেব্রিক আগে আসতেছে, তাহলে অ্যালজেব্রিককে ইউ ধরবা আর ত্রিকোণমিতিকে তুমি কি ধরবা? বি ধরবা, এই জিনিসগুলো। এখন আমি এই প্রশ্নটা সমাধান করে দেবো, একটা সূত্র বলে দিব, সূত্র প্রমাণ করে নিব। দেখো আমি আগে এই ম্যাথটা করার আগে আমি এটা একটু চেঞ্জ করে নিচ্ছি, ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স। দেখো তুমি নর্মালি ইন্টিগ্রেশন লন এক্স এর কোনো সূত্র জানো না, তুমি জানো? জানো না। যেহেতু তুমি ইন্টিগ্রেশন লন এক্স এর সূত্র জানো না, তাহলে তোমার কি করতে হবে? একটাকে এক্স বানাইতে হবে, ইউবি। ধরো আমরা এটা সহগ কথা আছে এক্স টু দি পাওয়ার 0 লন এক্স ডিএক্স। আমি কেন করলাম? কারণ এক্স টু দি পাওয়ার 0 মান কত করছো তুমি? 1 করছো, এক্স টু দি পাওয়ার, এটা সহগ কত 1 না? তুমি এখন বলো কোনটা আগে আসতেছে, লন আগে আসতেছে না অ্যালজেব্রিক ফাংশনটা আগে আসতেছে? লন আগে আসতেছে লিয়েট রুলস অনুসারে, তাহলে লিয়েট রুলস অনুসারে লন আগে আসতেছে, তাহলে এটা কি ইউ ধরবো? সূত্র কি? লন এক্স, ইউ কে স্থির রাখা, ইন্টিগ্রেশন কত বি কে অন্তরীকরণ, এক্স টু দি পাওয়ার নট আছে, এটাকে আমি না লিখে জাস্ট ডিএক্স লিখলাম, কারণ এটার মান কত 1, মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স লন এক্স, ইন্টিগ্রেশন কত ডিএক্স, সরাসরি এটার উপর একটা ব্র্যাকেট ডিএক্স, বুঝছো? এখন দেখো এইখানে যা ছিল তাই থাকবে, তাই না? লন এক্স তো লন এক্স, লন এক্স। এখন আমি একটা সূত্র লিখে দিচ্ছি, সেই সূত্রটা অবশ্যই মনে রাখবা। দেখো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এটা সূত্র কি? এক্স প্লাস এর সি, কি বলছো? এক্স প্লাস এর সি। এখন আমার কথা হচ্ছে এইটুকু যদি তুমি জানো তাহলে তোমার কাজ কি? এই যে ইন্টিগ্রেশন এক্স কে ইকুয়াল অন্তর্গণ করলে কি পাবা? একটা এক্স পাবা, পরে কি আসবে? সূত্রের মাইনাস, মাইনাস ইন্টিগ্রেশন। দেখো ডিডিএক্স লন এক্স এর অন্তরীকরণ কি পড়ছো? আগের ক্লাসে আমরা আগের যে দিনগুলো পড়াইছি সেটা কি 1/x পড়ছো, 1/x। আবার দেখো এই যে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কত আসে? জাস্ট একটা এক্স আসে, আর এখানে ডিএক্স আছে, এক্স কাটো, তাহলে তুমি এক্স টাকে সামনে লেখো, লন এক্স মাইনাস কত, এখানে ইন্টিগ্রেশন কত আসবে? ডিএক্স ইন্টিগ্রেশন করলে কি পাইতেছো? জাস্ট এক্স পাইতেছো, এক্স লন এক্স মাইনাসের কথা এক্স প্লাসের কথা। তো তুমি সরাসরি এইটা একটা সূত্র লিখতে পারে, কোনটুকু সূত্র? এই যে দেখো লন এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র কোনটা বলো তো? লন এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে এইটুকু। যদি কখনো ইন্টিগ্রেশন লন এক্স থাকে তুমি সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করবে, একদম ইজি। আর এতটুকু তোমার ম্যাথ করাই লাগবে না, তুমি জাস্ট সূত্র মনে রাখবা। এটা তোমাকে ভাইয়া বলে দিচ্ছে একটা সূত্র,
এখান থেকে এটার আনসার কোনটা, এটা। বুঝছো? এই যে সূত্রটা হচ্ছে ln x এর। এখন আসো আমি এই লিমিটটা একটু বুঝাই। ধরো আমার কাছে এরকম দেওয়া আছে যে মাইনাস কত 2 থেকে 1 পর্যন্ত ln x dx। আমরা তো সরাসরি এটাকে ইন্টিগ্রেশন করতে পারি না, তাহলে আমি লিমিটটাকে মাইনাস থেকে উল্টাই দিতে পারি। উল্টাই দিলে কি পাওয়ার, এই যে লিমিটটা চেঞ্জ হয়ে গেলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে কি লেখা যায়, এখানে দেখো এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এই লিমিটটা উপর তুলে দাও, তাহলে 2 1 থেকে কত পর্যন্ত, 2 পর্যন্ত কত আসবে, ln x আসবে। কত আসবে, dx, ln x dx। বুঝতে পারছো? তাহলে এই যে ln x কে ইন্টিগ্রেশন করলে কি পাও, x ln x মাইনাস কত x। তাহলে এখানে তুমি বসাও, তাহলে কত, এটা আমি পরের লাইনে করি। হ্যাঁ, তাহলে আমরা দেখো আমরা এই মানটা পাবো। তাহলে আমরা কি পাবো, x ln x মাইনাস এর কত x, লিমিট কত, লিমিট হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত। এখন তোমার কাজ হচ্ছে এখানে 1 এবং 2 এর জায়গায় বসান। তাহলে বসাও, 2 বসাও, 2 মাইনাস এর 2 মাইনাস কত আসবে 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1 ইনটু ln 1 মাইনাস এর কত 1, ব্র্যাকেট দাও। তাহলে দেখো এই পাশে কত 2 ln 2 মাইনাস এর 2 আসতেছে। একটু চিন্তা করো তো, এখানে ln 1 এর মান কত, 0। এই মাইনাস গুণ করে দিলে কি প্লাস 1 হয়ে যাবে না, প্লাস 1। তাহলে তুমি কি পাইতেছো বলো তো, 2 ln 2 মাইনাস এর 1, এটাই आंसर। দেখো তো এই অপশনটা আছে কিনা। আমি তোমাকে সূত্র প্রমাণ করে দিছি, দেখে এতটুকু সময় লাগছে, আমি জাস্ট সূত্র মনে রাখলে সরাসরি आंसर করে ফেলতাম। তাহলে आंसर কোনটা হবে, এই যে आंसर হচ্ছে এ নাম্বারটা। বুঝছো? দেখো একই প্রশ্ন অনেকবার আসে, অনেকগুলা বুটে আসে। তো তুমি যদি 22, 23 এবং 21 সালে এমসিকিউ গুলো সলভ করে রাখতে পারো, তাহলে তোমার অ্যাডমিশন এবং এসএসসি ইন্টিগ্রেশন নিয়ে কোনো ভয় থাকবে না। তো দেখো আমার আশা করি এই প্রশ্ন আর সামনে আসবে আরো, এবং তোমরা 23 সালে এমসিকিউ সলভ করে আসছো, আমার সলভ করলাম। তো এইটুকু যদি তুমি ক্লিয়ারলি বুঝো, তাহলে তোমার কাছে আশা করি কোনো সমস্যা হবে না। চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এই সূত্রগুলো একটু মনে রাখবা। এখন আসো দেখো এই প্রশ্নটা 42 নম্বর এমসিকিউ, এবং এই প্রশ্নটা কোথায় আসছে, ঢাকা বোর্ডে আসছে। তার মানে ঢাকা বোর্ডে 22 সালে 4টা এমসিকিউ আসছে, যেহেতু শর্ট সিলেবাসের ছিল তো অবশ্যই 4টা এমসিকিউ আনসার করাই লাগতো। তো তুমি যদি A+ পাইতে চাও তাহলে অবশ্যই কি করা লাগবে, তোমার এগুলোর প্রশ্নের উত্তর করাই লাগবে। তাহলে এখন একটু চিন্তা করো কি বলছে, ইন্টিগ্রেশন কত 0 থেকে π/4 sec থিটা d থিটা, এইটা আমাদের বলে দিচ্ছে। এখন কথা হলো আমি sec থিটা যে আছে এটা আমরা জানি, এটা সূত্র জানি, সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি না। তা আমার sec থিটার জন্য কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো একদম দইরা বাইন্দা মুখস্থ করবা। কি করবা, দইরা বাইন্দা মুখস্থ করবা। এই যে একটা সূত্র, ইন্টিগ্রেশন sec থিটা বা d থিটা এরকম যদি থাকে, তো তুমি এই সূত্রটা কি লিখবা, এখানে সূত্রটা হচ্ছে এরকম আসবে, ln কত sec x প্লাস কত tan x প্লাস এর কত c। এটা একটা সূত্র, এইটা আরেকটা সূত্র পাইছো, এবং আরেকটা সূত্র পাবা যে ইন্টিগ্রেশন sec থিটা d থিটা। এটা এখানে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো, তাহলে বলো তো, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা আরেকটা সূত্র পাবো, সেটা আসবে কি হচ্ছে ln tan π/4 tan π/4 প্লাস কত x/2। এখন তোমার কথা হলো তুমি যেই সূত্রটা অ্যাপ্লাই করো আনসার দুইটাই কি আসবে, সেম আসবে। এখন তোমার কাছে যেটা ইজি মনে হয় সেটা অ্যাপ্লাই করবা। একটু চিন্তা করো এই প্রশ্নে আসো, আমার এখানে লিমিট দিয়ে দিছে, আমি কোন সূত্র অ্যাপ্লাই করবো, আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি। কি বলছে 0 থেকে কত π/4, আমরা কি জানি ইন্টিগ্রেশন কত 0 থেকে π/4 sec থিটা d থিটা, তাই না? এটা বলো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করতাম তাহলে কোন সূত্রটা পড়তো, সূত্র পড়তো ln কত sec x sec থিটা প্লাস কত tan থিটা না, এইটুকু আসে। তাহলে এখানে আমি লিমিটটা বসাও, দেখো এখানে তোমার লিমিটটা বসাও, লিমিট কত 0 থেকে π/4। তাহলে বলো এইখানে বসাবা প্রথমে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিটের জায়গায় বসাও x যেখানে থিটা যেখানে আছে, তাহলে sec কত π/4 প্লাস কত tan π/4, বুঝছো, মাইনাস ln sec কত আসবে 0
প্লাস tan কত 0। এখন আসো এইটুকু আসো, আমি এইখানের জিনিসগুলো একটু চিন্তা করি। প্রথম অংশটুকু sec পাই বাই 4, তুমি sec পাই বাই 4 মান জানো? জানো না, কিন্তু তুমি cos পাই বাই 4 এর মান জানো। cos পাই বাই 4 মানে 45 ডিগ্রি, এর মান কত 1/√2। আর যদি তুমি sec এ চিন্তা করো, স্যার কি cos এর উল্টাটা, 1/2 লিখলে কি √2 হয়ে যাবে। তাহলে তুমি এখানে কি পাবা বলো তো, এখানে পাবা ln কত আসবে, এখানে আসবে কি হচ্ছে √2 প্লাস tan কত ডিগ্রি, tan কত ডিগ্রি মান জানো তুমি, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 ln মাইনাস, দেখো এই যে ln বা sec 0 ডিগ্রি, আমরা কি জানি cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে cos sec এর উল্টা তাহলে 1 ই হবে। তাহলে এখানে কত আসবে ln 1, ln 1। আর এই যে tan কত, tan 0 ডিগ্রি মান কত 0 জানো, তাহলে এখানে কত লিখবা প্লাস 0। তাহলে দেখো আমি এইটুকু পাইতেছো ln কত √2 প্লাস 1। একটু চিন্তা করো, এটা তো 0 হয়ে গেল, তাহলে এখানে কত আছে ln 1 আছে, ln 1 এর মান কত, ln 1 এর মান 0, তাহলে আমি आंसर কত পাবো, প্লাস পাবো ln √2 প্লাস 1। তাহলে आंसर আসছে ln √2 প্লাস 1। তাহলে দেখো তো খুব সহজ জিনিসটা, তাহলে आंसर কোনটা হবে, आंसर হচ্ছে এই সি নাম্বার। আশা করি তুমি এই টাইপের প্রশ্নগুলো আসলে অনায়াসে आंसर করতে পারবে। দেখো প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাকে সূত্র লিখে দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি, এমন যাতে তুমি জিনিসগুলো নরমালি ইউজ করতে পারো, নরমালি বুঝতে পারো। আর তুমি যদি এই ক্লাসটা একবার করো, আশা করি তোমার ইন্টিগ্রেশনে এইচএসসি অ্যাডমিশন কোনো জায়গায় সমস্যা হবে না। তো চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এটা আসো, এই প্রশ্নটার উত্তর করো তোমরা, দেখি তোমরা যারা ক্লাস করতেছো। দেখো এই প্রশ্নটা আমাদের ত্রিকোণমিতি এবং ইন্টিগ্রেশন দুইটা সূত্র ব্যবহার করে করা আছে। আমার এই সূত্রটা আমরা ব্যবহার করব, তাহলে আমাদের সরাসরি ইন্টিগ্রেশন যে সূত্রগুলো জানি সেখান থেকে আমরা ইউজ করতে পারবো। ও আরেকটা কথা, যারা ইন্টিগ্রেশনের সূত্র নিয়ে বেশি প্যারা খাচ্ছ, ইন্টিগ্রেশন করতে পারতেছো না, তাদেরকে আমি একটা ইন্টিগ্রেশনের একটা সূত্রগুলোর প্রতিবেদনে মনে হয় 25 মিনিটের মতো সবগুলো সূত্র ব্যাখ্যা দিছি। ওই ভিডিওটা তুমি দেখলে ইন্টিগ্রেশন সূত্রগুলো তোমার মনে হয়ে যাবে, এবং সাথে অন্তরীকরণের গুলো। তাহলে এখন দেখো আমার এইখানে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিছি, 0 থেকে π/4 dx ডিভাইড বাই কত 1 প্লাস cos 2x। এখানে তুমি সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারো না, তাহলে তোমার কি করতে হবে, একটু দেখতে হবে কোন সূত্র অ্যাপ্লাই করলে তুমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারো। একটু চিন্তা করো, 1 প্লাস cos 2x সমান কি পড়ছো 2 cos square x, 2 cos square 2 তো 1/2 হয়ে গেছে, 2 ধ্রুবক চলে গেছে, 1/2 বাইরে গেছে, 1/cos square x। আমি তো cos square x 1/cos ইন্টিগ্রেশন করতে পারি। আবার দেখো তাহলে 1/cos square কি sec square x, আমরা কি জানি sec square x কে ইন্টিগ্রেশন করতে পারি। আমি এখানে এইটাই অ্যাপ্লাই করব। দেখো এখানে প্রথমে একটা সূত্র লিখে দিচ্ছি, cos 2 এটা সমান কত পড়ছো 2 cos square। এই সূত্রটা পড়ে আসছো না তুমি, এটা ত্রিকোণমিতিতে পড়ে আসছো, এই সূত্রটা অবশ্যই মনে রাখবা। এখান থেকে অনেক সূত্র বানানো যায়, আমি এটা দেখাচ্ছি না। এখন আসো আমরা এটা সমাধান করি। ইন্টিগ্রেশন 0 থেকে কত π/4, তাহলে dx, দেখো 1 প্লাস cos 2x আছে, 1 প্লাস cos 2x মানে কত 2 cos স্কয়ার x। তাহলে এই যে 1/2, 2 টাকে বের করে ফেল, ইন্টিগ্রেশন 0 থেকে π/4। দেখো তো 1/cos স্কয়ার x, cos স্কয়ার কি sec স্কয়ার x লেখা যায় না, তাহলে কি লিখবা তুমি sec স্কয়ার x dx। একটু চিন্তা করো 1/sec স্কয়ার x, তাহলে আমরা দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি করছো sec স্কয়ার x dx, এটা ইন্টিগ্রেশন কি tan x প্লাস এর কত, আবার তুমি এটাকে অন্তরীকরণ করলে তুমি এই মানটা পাবে। তাহলে এখন দেখো তাহলে তুমি এখানে 1/2 তো আছে বের করো, তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারবা tan x, লিমিট কত 0 থেকে π/4। তো এখন তুমি x এর মানগুলা কি বসাবা, তাহলে 1/2 তো থাকবেই, 1/2 1/2 থাকলে এখানে আসো tan কত, tan হচ্ছে π/4 মাইনাস কত লোয়ার লিমিট কত 0, এখানে বসো tan 0 ডিগ্রির মান কত 0, tan π/4 এর মান কত 1, 1/2 ইনটু কত আসবে 1 আসবে, 1/2। आंसर কত পাইতেছো হাফ। তাহলে দেখো তাহলে আমি এখানে आंसर কোনটা আসছে, এই নাম্বারটা কোথায় আসছে, রাজশাহী বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড কত সালে আসছে 21 সালের প্রশ্ন, বুঝছো। আশা করি তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখো ইজিলি তুমি জিনিসগুলো ইজিলি রিয়েলাইজ করতে পারতেছো, ইন্টিগ্রেশন জিনিসটা আসলে কঠিন না, একদম ইজি, তুমি জাস্ট খালি প্রশ্নগুলো একটু বুঝা বুঝা সমাধান করলেই হয়ে যাবে। আসো
আচ্ছা দেখো, এর পরবর্তী প্রশ্নটা দেখি আমরা। এই প্রশ্নটা, এটার জন্য আমরা 23 সালে অনেকগুলো এমসিকিউ সলভ করছি এবং এটাও মনে হয় সলভ করছি। এটা আমরা শর্টকাট সূত্র জানি, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথমে আমি এই সূত্রটা একটু লিখে দিচ্ছি, তুমি এই সূত্রটা একটু মনে রাখবে। ধরো আমার কাছে ইন্টিগ্রেশন কত আছে, e টু দি পাওয়ার x, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x কত, f অফ x। এটাকে তুমি অন্তরীকরণ করলে একটা মান পাবা না, সেটা যদি এখানে থাকে f অফ x বেশি, তাহলে আমাদের এটার আমার আনসার কি হবে? আনসার হচ্ছে e টু দি পাওয়ার x f অফ x প্লাসের কত c। এই জায়গায় যে সূত্রটা আছে, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব এই অপশনে। তো আমার এই সূত্রটা জানতে হবে আগে। তো তুমি যে এই সূত্রটা মনে রাখতে পারো, তোমার ইন্টিগ্রেশন করা ইজিলি যাবে। একটু চিন্তা করো কি করতে হবে। এখানে যে অংশটা দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। e টু দি পাওয়ার x 1/x প্লাস কত ln x dx। একটু চিন্তা করো তো, আমি দেখলেই বুঝতে পারতেছি এই প্রশ্নটা আমি কাকে অন্তরীকরণ করলে কাকে পাইতে পারি। আমি এইখানে কোনটাকে অন্তরীকরণ করলে কোনটা পাবো। যদি আমি ln x কে অন্তরীকরণ করি তাহলে আমি 1/x পাইতে পারি। ln x কে দেখো, আমি যদি ln x কে অন্তরীকরণ 1/x পাবো, তাহলে এখানে লেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, তাহলে আমরা এখানে কি পাবো, ln x থেকে আমি সামনে রাখি, তাই না? তাহলে আমি ln x প্লাসের কত 1/x dx, আমি এইটাকে f অফ x চিন্তা করতে পারি, আর এটা হচ্ছে আমরা f ড্যাশ অফ x। তাহলে আমাদের আনসার কি আসতেছে বলো, e টু দি পাওয়ার x, f অফ x কোনটা, ln x না, প্লাসের কত অনির্দিষ্ট যুগের c। আনসার কোনটা হবে, ln x প্লাসের c। বুঝছো? তাহলে দেখো তো এটা আনসার কোনটা, এই যে এ নাম্বারটা না। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা 48 নম্বর এমসিকিউ। কোথায় আসছে এই প্রশ্নটা? আসছে কি হচ্ছে সিলেট বোর্ড 2022 সালে। তোমরা কে কোন বোর্ডে আছো জানি না, তোমরা অবশ্যই কি করবে, প্রত্যেকজনেই বোর্ড কোশ্চেন গুলো একটু কষ্ট করে সমাধান করবে এবং একটু বলবে আমাকে। হ্যাঁ, চলো আমরা এই প্রশ্নটা দেখি। আমরা তো জানি প্রতিস্থাপন বুদ্ধি, একটাকে ধরলে অপরটা পাওয়া যায়, কিন্তু এখানে কি দেখো তো, সাইন কে ধরলে কি তুমি কট পাবা? পাবা না। তাহলে কি করবা, এই কটটাকে তুমি বাইঙ্গা বাইঙ্গা লাগবা। প্রথম কাজ ইন্টিগ্রেশন। আচ্ছা আমি একটু কালার চেঞ্জ করে নিই, দেখি আমাদের cot x, আমি কি লিখতে পারি, cos x বাই কত sin x রুট ওভার কত sin x dx। এটা লেখা যায় না, cos x dx। তাহলে এখন দেখো আমি যদি এটাকে একটু উল্টায় লিখি এভাবে, তাহলে কি করব, উল্টায় লিখব। তাহলে বলো তো এখানে আমি ইন্টিগ্রেশন লিখতে পারি, ওই cos x টা যে আছে এটা আমরা এভাবে লিখতে পারি, cos x বাই কত sin x ইনটু এটাকে উল্টায় দাও 1 বাই কত রুট ওভার sin x dx, তাই না? এটা গুণ করো, তাহলে তুমি কি পাবা, ইন্টিগ্রেশন cos x নিচে কত আসতেছে sin x রুট ওভার sin x। এখন একটু চিন্তা করো তো, তুমি যদি একটা ফাংশনকে ধরো তুমি অপরটা পাইতে পারো, তো অবশ্যই তুমি নিচেরটাকে ধরো। চিন্তা করো, তুমি sin x কে ধরলে তুমি কি পাবা, cos x পাবা না? sin x কে ধরলে তুমি কি cos x পাবা। তার আগে তুমি এই পাশে একটু কাজ করে নাও আরেকটু, তাহলে তোমার আরেকটু সুবিধা হবে। তাহলে দেখো আমি এইভাবে লিখতে পারি না, ইন্টিগ্রেশন cos x dx, নিচে কত, এখানে একটা x হাফ আছে, তাহলে আমি কি লিখতে পারবো, sin x ইনটু কত sin x ইনটু sin টু দি পাওয়ার হাফ x, তাই না? এখানে আমি লসাগু করতে পারি। প্রথম কাজ cos x টা লেখো dx, নিচে কত, এখানে কমন নাও, তাহলে sin x কমন নিলে কত লেখা যায়, হাফ আর 1 যোগ করলে কত হয় 3/2, 3/2 লেখো। পাওয়ারটা কত আসবে, পাওয়ার আসবে 3/2। বুঝছো? তাহলে এইটুকু পাইতেছে। এখন একটু চিন্তা করো, তুমি যদি এই ফাংশনটাকে ধরে নাও, তুমি কি করলা, এটাকে তুমি জেড ধরলা, কাকে, এই নিচেরটাকে তুমি জেড ধরলা। ধরো জেড ইকুয়াল টু কত sin x, এখন তুমি sin x এবং এটাকে উভয় পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, dz dx ইকুয়াল কত, তাহলে দেখো d dx sin x। তাহলে sin x কে অন্তরীকরণ করলে তুমি কি পাবা, dz বাই dx ইকুয়াল কত cos x পাবা, cos x। এখন দেখো এখানে cos x এর সাথে dx আছে, তুমি এই পাশে লেখো dz ইকুয়াল টু কত cos x dx। এখন আমি এখানে মানগুলো বসাবো, তো ইন্টিগ্রেশন, তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারো,
ডিজেড, আর এইটুকুর পরিবর্তে কত জেড টু দি পাওয়ার কত 3/2। এখন আমার এটাকে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারো না, তাহলে এটাকে ইনভার্স করে দাও। তুমি কি করবা, এটাকে তুমি ইনভার্স করবা, কি করবা, ইনভার্স ফাংশনে লাগবে। তাহলে আমি এখানে লিখতে পারি না, বলো তো, ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস 3/2 ডি জেড। x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই হইতেছে, তো তোমার কাজ এখানে x টু দি পাওয়ার n এর সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে আমি কত পাবো, জেড টু দি পাওয়ার 3/2 প্লাসের 1, নিচে কত আসবে 3/2 প্লাসের 1। তো দেখো এটা যদি তুমি লসাগু করো কি পাবা বলো তো, তাহলে আমি জেড টু দি পাওয়ার লিখলাম, কি লেখো 2 লসাগু নাও, তাহলে কত মাইনাসের 3 প্লাসের 2, নিচে কত আসবে মাইনাসের 3 প্লাসের 2 নিচে 2, তাহলে এখানে কাটাকাটি করো, এ 1 থাকবে আর এখানে হাফ থাকবে, তাহলে এটা উল্টায় দাও, তাহলে মাইনাসের 2 ইন্টিগ্রেশন কত আসবে জেড টু দি পাওয়ার মাইনাসের হাফ। তাহলে এই মাইনাসের হাফটাকে তুমি উল্টায় দিতে পারো, তাহলে এখানে কত পাইতেছ মাইনাসের 2, জেড টু দি পাওয়ার কত আসবে ইন্টু কত জেড টু দি পাওয়ার কত মাইনাসের হাফ না, তাহলে এই হাফটাকে তুমি উল্টায় দাও, প্লাসের সি দেওয়া লাগবে, তাহলে মাইনাসের 2 এটাকে এইভাবে লিখতে পারো, জেড টু দি পাওয়ার হাফ, হাফের পরিবর্তে তুমি একটা রুট লিখতে পারো, মাইনাসের 2 রুট ওভার জেড প্লাসের সি প্লাসের সি। এখন দেখো তুমি জেড সমান কত ধরছিলা, সাইন এক্স ধরছিলা না, মাইনাসের 2 রুট ওভার কত সাইন এক্স প্লাসের কত, বুঝছো, তাহলে এইটুকু আনসার। তাহলে বলো কোনটা আনসার, এই যে নাম্বার অপশনটা আনসার। ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার হয়েছে, মোটামুটি 10টা এমসিকিউর মতো সলভ করে ফেলছি। এখন আসো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এই এমসিকিউটা, এটাও দেখো, সিলেক্ট বুট বাই সেলার, একটা রুলস পড়লা না, তো ওই রুলস অনুসারে আসলে না ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, কজটাকে তুমি গুণ করে দিলে কি পাবো কজ এক্স প্লাস ট্যান এক্স পাবো, তো এটা হইতেছে। তাহলে কি আমি সরাসরি কি সূত্র লিখতে পারবো, আসো আমরা এটাকে একটু ভেঙে লিখি, এর আগের রুলসটা আমরা অ্যাপ্লাই করবো, তো অবশ্যই মনে রাখবা কজ এক্স প্লাস cos x tan x, একটু চিন্তা করো তো dx, এখানে কোন ফাংশনটাকে ধরো তুমি অপর ফাংশনটা পাও 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 না, আমাদের কাজ এটাকে ভেঙে লেখা টু দি পাওয়ার x cos x ইন প্লাস, এই cos x তো রুট লিখো, cos x কে আমি কি sin x কি লিখতে পারি sin x ডিভাইড বাই কত cos x, এটা কাটাকাটি কর dx। এখন আমার এখানে কি থাকতেছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x cos x প্লাস sin x dx। এখন বলো তো তুমি এখানে কোন ফাংশনটাকে তুমি ধরবা, তোমার একটা ধরতে হবে না, তখন তুমি কোন ফাংশনটাকে তুমি ধরে রাখবা, তোমার ধরতে হবে। তো তুমি যদি একটু সূত্র লিখে দেয়, হ্যাঁ তুমি মনে রাখো, তাহলে d dx cos x, এটাকে অন্তরীকরণ করলে কি হবে মাইনাসের sin x পাও না, cos x কে অন্তরীকরণ করলে, আবার d dx sin x কে অন্তরীকরণ করলে কি পাও sin x কে অন্তরীকরণ করলে cos x। তাহলে এখন বলো তো তুমি এই দুইটা ফাংশনের মাঝখানে তুমি কোন ফাংশনটাকে ধরবা, তোমার তো অবশ্যই ধরতে হবে কোন ফাংশন ধরবে, sin x কে ধরবে না cos x কে ধরবে, অবশ্যই তুমি cos x কে ধরবে। তো cos x কে ধরলে তুমি কি লিখতে পারো বলো তো e টু দি পাওয়ার x, তাহলে এইটাকে তুমি f অফ x কে পরিবর্তন করতে পারো, আর এটা হচ্ছে f ড্যাশ অফ x, তাহলে এই যে এইটাকে আমরা সূত্র কি পড়ছি e টু দি পাওয়ার f অফ x, এই সূত্র পড়ছিলাম না ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x f অফ x, আমরা এরকম সূত্র পড়ছিলাম না e টু দি পাওয়ার x f অফ x প্লাস f ড্যাশ অফ x dx, এটা সূত্র কি ছিল e টু দি পাওয়ার x f অফ x পড়ছিলাম তাই না, এই সূত্রটা আমরা আগে দেখে আসছি। তো এখানে f অফ x কোনটা এটা, তাহলে আমি e টু দি পাওয়ার কত আসবে x sin x, কি নির্দিষ্ট অনির্দিষ্ট, তার জন্য কি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে, आंसर এটা, বুঝছো, তাহলে বলো তো কোনটা হবে आंसर, এই যে ডি নাম্বার অপশন। ক্লিয়ার, তো আশা করি তুমি বুঝছো। কত নাম্বার গেল 49 নাম্বার এমসিকিউ গেল, আচ্ছা 50 নাম্বার এমসিকিউটা দেখবো আমরা। ওকে চলো আমরা এই ফাংশনটা একটু দেখি, এরকম টাইপের প্রশ্ন এটা আমাদের ডিউতে প্রচুর পরিমাণ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো, ঢাকা 7 কলেজের পরীক্ষা দেখো, সব জায়গায় এই টাইপের প্রশ্নগুলো আছে, এইবার তুমি চিন্তা করতে পারবে না এই টাইপের প্রশ্ন কি পরিমাণ ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো তোমাদের এই প্রশ্নটা সিলেক্ট বোর্ড 22 সালে আসছে, তো তোমার কাজ এখানে আমার দেওয়া আছে কি দেখো তো, তোমার একটা মান দেওয়া আছে কত বলো তো
এফ 0 থেকে 3 পর্যন্ত যদি আনসার সেম আসে এফ অফ এক্স ইকুয়াল টু কত 4, তোমার এই মানটা দেওয়া আছে, যদি তোমার করতে বলছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু এত, এই মানটা তোমার বের করতে হবে। তোমার এটা সমান কত এটা বের করতে হবে। যদিও এর মান যা, এর মান এখানে সেম মানটা আসে, একদম শর্টকাট জিনিস। এখানে যে মানটা আছে এখানে সেম মান আছে, এখানে যত পরিবর্তনই করো। এখানে আসো, এখানে এখানে কত এক্স মাইনাস 2 ইকুয়াল টু কত ধরবা জেড ধরলা, এইটুকু সমান তুমি কি ধরছো জেড ধরছো। তো তোমার এখানে তোমার কার মান লাগবে, জেড এর মান লাগবে। একটু চিন্তা করো, তুমি লিমিটটা চেঞ্জ করো, তোমার কাজ কি লিমিটটা চেঞ্জ কর। এখানে কি একটা এক্স এর মান আর একটা হচ্ছে কি জেড এর মান, এক্স আর একটা হচ্ছে জেড। এক্স এর মান কত, এখানে হচ্ছে 2, দেখো এখানে তুমি 2 বসাও, 2 বসালে কি এটা 0 হয়ে যাইতেছে না, 0। আবার যদি এখানে 5 বসাও, 5 মাইনাস 2 তাহলে কত দিবে 3, তাহলে তুমি জেড এর মান পাই গেছো, বুঝছো। তাহলে এখন বলো তো তুমি এখানে কি পাবা, ইন্টিগ্রেশন কত 0 থেকে 3 পর্যন্ত জেড ডিজেড ইকুয়াল টু কত আসবে জেড ডিজেড, এটা সমান কত পাবা, এই মানটুকু তুমি পাইতেছো। তাহলে এখন দেখো এর মান কি, এই মানের সমান না, এখন এফ অফ এক্স ডিএক্স দেয় না, এখানে ডিএক্স দেওয়ার কথা, এখানেও ডিএক্স দেওয়ার কথা, তাহলে এখানে কত আসবে জাস্ট এইটা আর এটার মান কি সমান, তাহলে কত হবে আনসার আসবে 4। আর বুঝছো আনসার কত আসবে 4। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা আমাদের সিলেট বুট, এটা ক্ষেত্রফল এরিয়া থেকে আসছে, যদিও এটার একটা শর্টকাট আছে, তা আমরা শর্টকাটই করবো না, কেমন আমরা একটু বড় করে করব। ওকে, আমাদের এটা আগে একটু চিন্তা করতে হবে, এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করতেছে। এটা আমার একটা এক ওয়াই অক্ষ এবং পরাবৃত্ত দ্বারা, এই ওয়াই অক্ষ এবং পরাবৃত্ত দ্বারা আবদ্ধীকৃত অংশের ক্ষেত্রফল, এটা আমার একটা পরাবৃত্তের গ্রাফ নির্দেশ করতেছে না, তাই না। কি ধরনের পরাবৃত্ত গ্রাফ আমরা জানি, এটা আমরা জানি না, তাই না। কোথা থেকে ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধীকৃত অংশ, একটু চিন্তা করো এই গ্রাফটা কেমন হবে। প্রথমত চিন্তা করো, আমি এটা কিন্তু এভাবে লিখে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের কত এক্স মাইনাসের কত আসবে 4, এটা লেখা যায়। আচ্ছা আমি এটা একবারে করি না, না করে এভাবে করি, তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত আছে, এক্স ইকুয়াল টু 4 মাইনাসের ওয়াই স্কোয়ার। তুমি এখানে এক্স ওয়াই স্কোয়ার এই পাশে নিয়ে এসে পড়ো, তাহলে কি হয়ে যাবে, কি আসবে বলো তো 4 মাইনাসের এক্স আসবে, এটা আসতেছে, এইটুকু তুমি পাইতেছো। এখন এটা কি ধরনের গ্রাফ নির্দেশ করে, পরাবৃত্ত, কোন অক্ষ, অক্ষটা কোন অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, এই গ্রাফটা তুমি পাইবা। দেখো নর্মালি চিন্তা করো, এই যে এখানে এক্স এর আগে মাইনাস, তাহলে গ্রাফটা উল্টা যাবে, এক্স এর আগে মাইনাস মানে কি গ্রাফটা উল্টা দিকে বলবে। হ্যাঁ অবশ্যই কি এটা কিন্তু ধনাত্মক দিকের মাঝখানে থাকবে, ধনাত্মক দিকের মাঝে, কারণ এখানে কি পজিটিভ আছে, কিন্তু এখানে এক্স এর মান মাইনাস, এই জন্য কি সেটা কি মাইনাসের দিকে ঘুরবে। এখন একটু চিন্তা করো তো, তুমি এখানে শীর্ষবিন্দুটা কত পাবা, এক্স মাইনাসের সরি আমরা জানি পরাবৃত্ত শীর্ষবিন্দু 4 মাইনাসের এক্স ইকুয়াল টু কত, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবা 4 পাবা। একটু চিন্তা করো, তাহলে পরাবৃত্তের গ্রাফটা এরকম আকৃতি, বুঝছো, এক্স এর বয়সটা ওয়াই এর মান তো 0 আমরা জানি, এইখানে তার মান কত হচ্ছে 4,0, এটাকে তোমার কোন অক্ষের সাপেক্ষে বের করতে বলছে, ওয়াই অক্ষ দ্বারা আবদ্ধকৃত, ওয়াই অক্ষ কোনটা এটা, এই অংশটুকু দ্বারা আবদ্ধকৃত অংশের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এটা আমার কয় দিকে আছে, এই দিকেও আছে আবার এই দিকেও আছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে সাথে। তো একটু নর্মালি চিন্তা করো, তো এই যে পরাবৃত্তটা এই বিন্দুতে কতটুকু স্থানাঙ্ক, কত বিন্দু আছে, এই বিন্দুটা কত তুমি কি জানো, এই বিন্দু বলো, তুমি এই বিন্দুর মানটা জানো, জানো যখন এক্স ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স এর মানটা কত 0, তাহলে তুমি এইখানে বসাও, তো তুমি অতএব এখানে কি পাবা, এক্স এর মান 0 ইকুয়াল কত হবে 4 মাইনাসের ওয়াই স্কয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাবা, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাসের 2 পাবা, কারণ 4 থেকে এসে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর রুট করে দিলে কত আসবে প্লাস মাইনাসের 2 আসবে। এই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে 0, কত মাইনাসের 2, সরি একটা প্লাসের 2 2 আর এটা হচ্ছে কত 0, মাইনাসের 2, তো এতটুকু তুমি পাইছো। এখন তুমি কোন অক্ষের সাপেক্ষে বের করবা, ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে বের করলে কি হয়, ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই
এটা বের করতে হয়। লিমিটটা কত, এ থেকে কোন পর্যন্ত, পি পর্যন্ত, ক্ষেত্রফল সূত্র, ক্ষেত্রফল বের করলাম। তাহলে এখানে লিমিট কোনটা বের করবা, কোন অক্ষরটুকু বের করবা, এই প্রথম অংশটুকু। কোন থেকে যাত্রা শুরু করছে, 0 থেকে কত পর্যন্ত গেছে, 2 পর্যন্ত গেছে। তাহলে আমি কি করব, 0 থেকে 2 পর্যন্ত। এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 4 মাইনাসের কত, ওয়াই স্কোয়ার ডিওয়াই। তো এটা তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এই 4 কে ইন্টিগ্রেশন করলে কত আসবে, 4x, 4x, আর ওয়াই স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে কত আসবে, ওয়াই কিউব বাই 3। লিমিটটা বসাবা কত, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে দেখো তুমি কি পাইছো, ক্ষেত্রফল, প্রথম ক্ষেত্রফলটুকু কত পাইছো, 0 থেকে 2 পর্যন্ত। দেখো আমি এখানে একটু লেখাই, আচ্ছা আবার লিখে দে, হ্যাঁ, 4 মাইনাসের কত, ওয়াই স্কোয়ার ডিওয়াই। এখন এইটাকে তুমি ইন্টিগ্রেশন করলে 0 থেকে 2 পর্যন্ত। তুমি যদি 4 কে ইন্টিগ্রেশন করো, 4 টা আলাদা করে করি, হ্যাঁ, ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 2 পর্যন্ত ওয়াই স্কোয়ার ডিওয়াই। দেখো আমরা একটু আগে সূত্র পড়ছিলাম না, জাস্ট ডিএক্স প্লাস, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস এর সি পাইতাম, জাস্ট ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে। একটু চিন্তা করো, রে ভাই দেখো ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে তুমি এক্স পাবা। তাহলে এক্স, 4 টাকে বের করে ফেলো, লিমিট কত, 0 থেকে 2 পর্যন্ত, মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করলে কত, এক্স কিউব ওয়াই কিউব বাই কত 3, লিমিট কত, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে তুমি এখানে বসো 4 ইন্টু, তাহলে আপার লিমিট কত, 2 উপর স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, এই মাইনাস 1/3 বের করে ফেলো। তো ওয়াই কিউব 2 টু দি পাওয়ার কিউব, মাইনাসের কত, মাইনাসের হচ্ছে 0। তাহলে এখন দেখো, তাহলে এখানে কত, 4, 4 তে গুণ করো 8 পাবা, মাইনাস এখানে 8/3, 8/3। তুমি ক্ষেত্রফল কত পাইতেছো বলো তো, ক্ষেত্রফল পাবা 3/24 মাইনাসের 8 ডিভাইড বাই 3, তাহলে কত আসবে, 16 বাই কত 3। এতটুকু পাইলা, প্রথম টুকুর ক্ষেত্রফল পাইছো, কোনটুকুর, এই এরিয়াটুকু। এই এরিয়াটুকুর ক্ষেত্রফল কি সেম না, এরিয়াটুকুর ক্ষেত্রফল সেম, তাহলে টোটাল ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, তাহলে কত আসবে বলো তো, আমরা কত, 2 ইন্টু কত, 16/6, তাহলে কত আসবে, 32/6। এটাই আনসার। দেখো এর আনসার কত হবে, 32/6। কোথায় আছে, এই যে সি নাম্বারটা আছে। এই বুঝছো, বুঝছো তোমরা, ওকে। চলো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। এইটা আসো, এটা আমার কোথায় আসছে দেখো, দুইটা বোর্ডে আসছে, একটা আসছে বরিশাল বোর্ড 22 এবং কি চট্টগ্রাম বোর্ড 21 সালের প্রশ্ন। তোমাদেরকে আমি যে ইয়ার ভিত্তিক প্রশ্ন সমাধান করাচ্ছি, এখানে তোমাদের লাভটা কি, এক ইয়ারে কি টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো যাচাই করো। 23 সালের এমসি গুলো দেখো, 22 সালের গুলো দেখো, তোমার মোটামুটি 2.5 ঘন্টায় তোমার মোটামুটি সবগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে এমসিকিউ এবং সিকিউর গুলো। যদি তুমি বুট কোশ্চেন গুলো সলভ করো, আশা করি তুমি ইন্টিগ্রেশন থেকে 15 মার্ক অ্যানালাইসিস আনসার করতে পারবে। দেখো এখানে সূত্রটা কি, প্রথমে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 5x dx। আগে আমার এই সূত্রটা জানতে হবে যে এই সূত্রটা কি। আমাদের প্রথম কাজ ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx, এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাও, a টু দি পাওয়ার x পাও, পরে কি log, এটা লিখতে পারি a টু দি পাওয়ার x log x। এবং আরেকটা সূত্র বাবা, সেই সূত্রটা কি, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবা, a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই log a, x এর সহগ কত, xm, তাহলে m দ্বারা কি করবা, ভাগ করবা, প্লাস এর c। এই দুইটা সূত্র অ্যাপ্লাই করা যায়। প্রথমে তো দেখো এখানে এর মানগুলা কি, এর মান হচ্ছে 1 2 3 4 5 6, যে কোনোটাই হতে পারে, ধ্রুবক মান হলেই হলো। তো একটু চিন্তা করো তো, তো তুমি এখানে a টু দি পাওয়ার x আছে, এটা হচ্ছে a, তাহলে a টু দি পাওয়ার x এর মানে কত, a টু দি পাওয়ার x হবে না, তো তুমি কি পাবা, a টু দি পাওয়ার x পাবা, তাহলে 10 টু দি পাওয়ার কত 5x। এখন দেখো সূত্র কি, log কত আসবে, log a, log এর মান কত, log a এর মান কত বলো তো 10, 10, কিন্তু x এর সহগ কত, x এর সহগ হচ্ছে 5, তাহলে এখানে তুমি কত বসাবা, 5 বসাবা, এটা কি ভাগ করে দিবা, 5 গুণ করো, এইটা आंसर প্লাসের সি। তাহলে आंसर কোনটা, দেখো आंसर হচ্ছে এই যে, ইয়ার বুঝছো। তুমি অ্যাডমিশন হও, একাডেমি হও, সব জায়গায় হও, তোমার জন্য
ইন্টিগ্রেশনটা ইজি। এন্ড দেখো অনেকভাবে কঠিন বল, তো আমি দেখলেই পারতেছি, তুমি জাস্ট একবার দুইবার প্র্যাকটিস করো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখি। এটা আমাদের কোথায় আসছে, বরিশাল বোর্ড কত সালে আসছে, 22 সালে আসছে। কয় নাম্বার এমসিকিউ, 53 নাম্বার এমসিকিউ। এখন বলো এমসিকিউটা আমাদের সমাধান করতে হবে, বলো তো আমরা কেমনে সমাধান করতে পারি। দেখো আমার এই প্রশ্নটা সমাধান করতে গেলে কি করা লাগবে, প্রথম কাজ কি করতে হবে, ইন্টিগ্রেশন x⁹9, এখানে একটা x হবে মনে হয়, x⁹, আচ্ছা দেখো 9, হ্যাঁ তাই না, এতটুকু আছে। আমরা dx, এটা কোন সূত্র পড়বে বলো তো, এটা কোন সূত্র পড়বে, আমরা x⁴n এর সূত্র পড়ছি না, n, dx সূত্র কি পড়ছো, x⁴n+1 n+1 প্লাস c, এই সূত্রটা তুমি পড়ে আসছো। এখন তুমি যদি এই সূত্রটা পড়ে থাকো, তো তোমার এইখান থেকে আনসারটা কিভাবে করবা, তো এইখানে x⁴n এর সূত্র, ইন x⁴ -8 কত হবে, -9 প্লাস 1, নিচে কত -9 প্লাস 1 প্লাসের কত c, তাহলে এখন বলো তো এই 9 প্লাস 1 তাহলে কত, মাইনাসের 8 আসবে না, কত, -8, নিচে কত আসবে -8, তাহলে দেখো -8টাকে বের করে ফেলো, 1/-8, কত 8 প্লাসের কত c, তো এইটা তুমি আনসার, নরমাল আনসার এটা আরেকভাবে লিখতে পারতা, সেটা হচ্ছে কত -1/8, 1/8 প্লাসের কত c, তুমি এটাও লিখতে পারো, তুমি এটাও লিখতে পারো, বুঝছো, এইটাও দিতে পারো, তোমার আনসার যে কোনো দুইটা থেকে একটা হতে পারে, বুঝতে পারছো, আশা করি বুঝছো। তো চলো পরবর্তী এমসিকিউটা দেখে, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এইটা প্রশ্নগুলো অ্যাডমিশনে প্রচুর পরিমাণ আছে, এই প্রশ্নগুলো অ্যাডমিশনে প্রচুর পরিমাণ আসে এবং একাডেমিতে খুবই বেশি পরিমাণ আসে, এটার জন্য আমার কিছু সূত্র জানতে হবে। ওকে, আমরা এই সূত্রটা একটু বলে দিই তোমাকে, সূত্রটা কি, এইরকম একটা সূত্র থাকে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √1 - x², এটাকে ইন্টিগ্রেশন করলে তুমি কি পাও বলো তো, এটার ইন্টিগ্রেশন সূত্র কি, sin ইনভার্স x প্লাসের কত c, এটা একটা সূত্র। এখন এই 1 এর জায়গায় যদি একটু পরিবর্তন হয়ে যায়, কি আসে, dx ডিভাইডেড বাই √, কত স্কয়ার মাইনাসের কত x² হয়েছে, এই 1 এর জায়গায় একটু পরিবর্তন হয়ে গিয়েছে, x² মাইনাস কত স্কয়ার, তাহলে এখন দেখো এটা এই প্রশ্নটা, তাহলে আমি কি করব, তখন আসবে কত sin ইনভার্স x, x এর জায়গায় x ই থাকবে, অবশ্যই x এর সহগ 1 হওয়া লাগবে, তাহলে x ডিভাইডেড বাই কত, এখানে a স্কয়ার আছে না, জাস্ট a আসবে প্লাসের কত c, তো অবশ্যই এই দুইটা সূত্র মনে রাখবা, বুঝছো। এখন আসো এই প্রশ্নটা, দেখো এই প্রশ্নটা তোমার কোথায় কোথায় আসতে পারে, ক নাম্বার অপশন আসতে পারে, আর হচ্ছে এমসিকিউ আসতে পারে। ওকে, দেখো এখন আসো, এখন দেখো এই প্রশ্নটা কি করবে লাগবে, তো প্রথম কাজ আমি এই সূত্রটাকে এই যে সূত্র আকারে বানাবো, দেখো দেখো ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই √, কত আছে 18 মাইনাসের কত 2x² dx, তাই না, এখানে দেখো যদি আমি স্কয়ার আনতে পারি তাহলে তো এখানে আমি 2 কমন নিলাম, ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই √, 2 কমন নিলে 9 মাইনাসের x², কি বলছিলাম যে x এর সহগ সবসময় 1 বানাতে হবে, তাহলে দেখো 1/√2, এটা ধ্রুবক বের করে ফেলো, কি আসবে 1/√2 আসলো, কত 1/√2 বের করে ফেলাম, কারণ কি 1/√2 আলাদা হয়ে যায়, ইন্টিগ্রেশন dx একবার লিখতেছি, হ্যাঁ √, 9 রেখে লিখতে পারো, 3 উপর স্কয়ার লিখতে পারো না, মাইনাস x², দেখো এখন x এর জায়গায় x ই আছে, এর জায়গায় কত আছে 3 আছে, তাহলে আমি সূত্রটা কি বললাম, সূত্রটা আমরা বসাবো 1/√2, তাহলে কি sin ইনভার্স x/a, x এর মান তো x, এর মান কত 3, প্লাসের কত হবে একটা অনির্দিষ্ট ধ্রুবক, প্লাসের একটা c আসবে, বুঝছো, এটা আনসার, বলো কোনটা হবে আনসার।
এই যে এ নাম্বার, তো বক্স করে দেই, তাহলে আশা করি ক্লিয়ারলি বুঝবা তুমি। চলো পরবর্তী প্রশ্নটা দেখি। এটা এটা এই প্রশ্নটা যশোর বোর্ড কত সালে আসছে দেখো। যশোর বোর্ড বা সবচেয়ে কঠিন বোর্ড, হ্যাঁ, অ্যাডমিশনে সবচেয়ে কঠিন প্রশ্ন করে যারা যশোর বোর্ড এই প্রশ্নটা করছে, এবং এই প্রশ্নটা করছে, এবং এই প্রশ্নটা এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে। একই প্রশ্ন, সেম টাইপের, কিভাবে কর। চলো আমরা এই প্রশ্নটা একটু সমাধান করে ফেলি। প্রথমত দেখো আমাদের কি সলিউশন, দেখো এইটাকে ইন্টিগ্রেশন করো 0 থেকে 1 পর্যন্ত e টু দি পাওয়ার 5x প্লাস কত e টু দি পাওয়ার 3x, নিচে কত আছে e টু দি পাওয়ার x প্লাস কত e টু দি পাওয়ার মাইনাস x। একটু চিন্তা করো তো, এখানে তুমি কাটাকাটি করতে চাও, এখানে কাটাকাটি করো, এখানে কিন্তু 3 আছে, কিন্তু এখানে একটা মাইনাস x আনলে তুমি উপর নিচে কাটতে পারো। তো এখন একটু চিন্তা করো তো, যদি আমি এইভাবে চিন্তা করি ইন্টিগ্রেশন 0 থেকে 1, এই উভয় পাশ থেকে e টু দি পাওয়ার 4x কমন, এখান থেকে e টু দি পাওয়ার x থাকবে, একটা e টু দি পাওয়ার মাইনাস x চলে আসবে, e টু দি পাওয়ার 4x কমন নিলাম। কমন নিলে কি লেখা যায় e টু দি পাওয়ার x কত আসবে প্লাস e টু দি পাওয়ার কত মাইনাস x, নিচে কত আছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, দেখো dx। এখন এইটা আর এটা কি যায়, কাটা যায়, তাই না? কারণ আমি কি করছি 4x কমন নিয়েছি, কারণ আমি নিচেরটা বানাইতে পারবো। 4x কমন নিলে এখানে একটা x থাকবে, আর এখানে কত তিনটা ছিল, একটা কমে গেছে, একটা বেশি নিয়ে গেছে, তাহলে এই জন্য একটা মাইনাস করে দিচ্ছি, জাস্ট এইটুকু। তাহলে আনসার কত আসবে বলো তো, লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত e টু দি পাওয়ার 4x dx। এখন বলো, তা আমরা e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করছি, e টু দি পাওয়ার x কি বসছে, লেখো e টু দি পাওয়ার 4x, কিন্তু আমরা x এর একটা সহগ আছে না, সহগ দ্বারা ভাগ করতে হবে, সহগ কত 4, 4 দ্বারা ভাগ করো। আমরা প্রথমেই দেখে আসছি লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত, কত 0 থেকে 1 পর্যন্ত। এখন তুমি এখানে 1/4 টাকে তুমি বের করে ফেলো, 1/4 এই 1 এর জায়গায় বসাও e টু দি পাওয়ার 4, তাহলে এখানে আসবে মাইনাস e টু দি পাওয়ার কত x এর জায়গায় 0 বসাও, 0 e টু দি পাওয়ার 0, তাহলে आंसर কত আসছে 1/4 e টু দি পাওয়ার 4 মানে কত e টু দি পাওয়ার 4x, 4 মানে হচ্ছে 4e, আর e টু দি পাওয়ার x 0 মানে কত 1, आंसर কত প্লাসের c, সেটা প্লাস c হবে না, কারণ এটা কি আমাদের নির্দিষ্ট বিকশ। তাহলে এটা কি পাবা তুমি, आंसर এতটুকু আসতেছে, বুঝছো? তাহলে आंसर কোনটা বলো, आंसर হচ্ছে এই যে ডি নাম্বার অপশন। ক্লিয়ার? আসো পরবর্তী প্রশ্ন দেখি। এটাও যশোর বোর্ডে আসা 22 সালে একটা প্রশ্ন, এমসিকিউ অনেকবার আসছে, তাই না? আমরা এই প্রশ্নের সমাধান করব। দেখো এই প্রশ্নের সমাধান করতে গেলে আমার কি করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র জানতে হবে, তাই না? চলো আমরা কি করব। 1 নাম্বার প্রশ্ন, যে ইন্টিগ্রেশন কি দেওয়া আছে দেখো তো, আমার অপশনে কি দেওয়া আছে, আমি অপশনটা একটু পড়ো। বলছে f of x equal to root over x। এখন বহু নির্বাচনী প্রশ্ন আসলে তোমার আগে যে জিনিসটা চিন্তা করতে হবে, তোমার দেখতে হবে একটা পাশের সাথে আরেক পাশেরটা সত্য কিনা, সত্য হলে সেটা আনসার করতে হবে। তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন 3 থেকে 4টা প্রশ্ন থাকে, বুঝছো? এই 3টা থেকে 4টা, প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে বহু নির্বাচনী প্রশ্ন থাকে। আমি তোমাকে এতটুকু বলবো যে তুমি বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করো, তাহলে তোমার কাছে এনাফ প্রিপারেশন হয়ে যায়। এখন একটু চিন্তা করো তো, আমার এখানে আসলে প্রথমটা আছে f ড্যাশ অফ, 1 নম্বর অপশনটা আমি সত্য কিনা এটা একটু যাচাই করি। f ড্যাশ অফ x মানেটা কি, f ড্যাশ অফ x মানে হচ্ছে d dx কত f অফ x। তাহলে আমরা এই যে d dx f অফ x এটাকে অন্তরীকরণ করে, তাহলে আমি এটাকে সরাসরি সূত্র হিসেবে বলতে পারি রুট ওভার x। এই রুট x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার x পাই। তাহলে এখন বলো তো প্রথমটা সত্য কিনা, একটু চিন্তা করো প্রথমটা সত্য কিনা। প্রথমটা কি আমার সত্য না, দেখো 1/2 রুট x আছে, একবার অন্তরীকরণ পরে আসে। আমি 2 নম্বর অপশনটা একটু টেস্ট করে দেখি। দেখো 2 নম্বর অপশন f অফ x, x এর জায়গায় আছে, তাহলে আমরা লিমিটটা বসাবো 0 থেকে 1 পর্যন্ত কত রুট ওভার x, বুঝছো? রুট ওভার x আছে। তাহলে এখন একটু চিন্তা করো, এখানে x আছে dx, x মানে কত x টু দি পাওয়ার n, n এর জায়গায় কত আসবে হাফ আসবে, x টু দি পাওয়ার কত 1/2 dx, x টু দি পাওয়ার হাফ আসতেছে, তাহলে dx হয়ে যাচ্ছে। এখন তুমি চিন্তা করো তো, যখন তুমি এইটাকে ক্যালকুলেশন করলে, কি করলা ক্যালকুলেশন করলে, কিভাবে করবে x টু দি পাওয়ার হাফ, তাই না? n এর জায়গায় সূত্র বলবে, তাহলে x টু দি পাওয়ার কত 1/2 প্লাস 1, নিচে কত 1/2 প্লাস 1, নির্দিষ্ট যুগল আছে 0 থেকে কত পর্যন্ত 1 পর্যন্ত।
এইটুকু আসো। এখন আমরা এখানে 3/2 তাহলে উল্টাই দাও, তাহলে 2/3 আসবে। কত? 2/3। তো এখানে আসো, x⁻, কত? 3/2। লিমিট কত? 0 থেকে 1 পর্যন্ত, তাহলে 2/3। এটা 0 1 যা আছে তাহলে জাস্ট 1ই আসবে, এটা সত্য। আমার 2 নাম্বারটা সত্য। পরেরটা আসলে 3 নাম্বার অপশনটা একটু দেখি। আমার 3 নাম্বার অপশন একটু অন্য কিছু করি। তাই কি বলছে, এই যে x এর জায়গায় কি আছে, 10x আছে। আমার এরকম দিয়ে দিছে, কি বলছে, sec² x যে কত আছে, f of কত বলছে, f of 10x আছে, তাই না? f of 10x, এইটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে, তাই তো? আমার x এর জায়গায় কি দিয়ে দিছে বলো তো, f of x = √x বলে দিছে, তাহলে x এর জায়গায় বসবে, এটা 3 নাম্বার অপশন। তাহলে একটু চিন্তা করো, sec² x নিচে কত আছে, √10x, তাহলে আমরা কি হবে, √10x, এটা আমরা ফাংশনের অন্তর। এখন দরকার তো তুমি কোনোটাকে ধরলে অপরটা পাবে। দেখো তুমি যদি 10x কে অন্তরীকরণ করো, তুমি sec² x পাবে, তাহলে 10x² আছে, তাহলে আমি এখানে ধরে নিতে পারি, তোমাকে বোঝার সুবিধার্থে ধরি z = 10x। এটাকে অন্তরীকরণ করো, dz/dx = কত, sec² x, তাই না? dz/dx = কত পাইতেছো, sec² x পাইতেছো। এখন একটু চিন্তা করো, তো তোমার কাজ হচ্ছে এইটুকু ক্যালকুলেশন করা, তাই ইন্টিগ্রেশন। তাহলে আমার এই x টাকে ওই পাশে রাখো, তাহলে dz = sec² x dx। এটার পরিবর্তে তুমি লিখতে পারো কত বলো তো, এটার পরিবর্তে লিখতে পারো dz, আর নিচে কত লেখা যায়, z। এখন এখানে একটা সূত্র আছে তোমার, নরমালি ইন্টিগ্রেশন 1/, কত, √x dx। এটা সূত্রটা কি, 2 কত x প্লাস এর কত c। তোমরা এই সূত্রটা আগেও পড়ে আসছো, আবার লিখে দিলাম, মনে রাখবা। তাহলে এখন বলো তো এটার আনসার কত আসবে, 2 √z প্লাস এর c। √z মানে কত, 2 কত, tan x প্লাস এর কত c। তাহলে দেখো তো এটা আমার 3 নম্বরটা সত্য কিনা। হ্যাঁ দেখো 3 নম্বরটা হাফ আছে, কিন্তু আমার থাকার কথা কি ছিল, দেখো আমার থাকার কথা ছিল 2 √10x, তাহলে 3 নম্বরটা আমার কি বল না, 3 নম্বর অপশনটা আমার কি বল। এই অপশনটা আমার কি হচ্ছে বল। তাহলে তুমি আগেই বলছি, যদি তখন বহু নির্বাচনী প্রশ্ন থাকে, তোমার আগে বলটা খুঁজে বের করতে হবে। তুমি ভুল খুঁজে বের করতে পারলে তোমার ইন্টিগ্রেশন করা সহজ, বা অন্তরীকরণ, যুগজীকরণ যাই বলো, তোমার সব সহজ হয়ে যাবে। এটা আসো, এটাও সহজ একটা প্রশ্ন। দেখো এটা কোথায় আসছে, যশোর বোর্ড, তাই না? এই প্রশ্নটাও যশোর বোর্ডে আসছে। তাহলে দেখো আমার এই প্রশ্নটা যশোর বোর্ডে আসছে। এখন একটু চিন্তা করো, এই প্রশ্নটাকে ধরলে তুমি কোনোটা অ্যাপ্লাই করতে পারো, কোনোটা আসে, তুমি এখানে দেখো তো কোনটাকে ধরলে কোনটা পাও। তুমি যদি সাইন এক্স কে অন্তরীকরণ করো, তাহলে তুমি কজ এক্স পাও না, তাহলে এটা ধরে নিবা, দড়ি, আমি দড়ি দড়ি জেড ইকুয়াল টু সাইন এক্স। তাহলে আমরা এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে dz/dx ইকুয়াল কত, কজ এক্স আসে, তাহলে কজ এক্স, তাহলে এইখানে dz টা রাখো, ওই পাশে নিয়ে যাও। আচ্ছা তুমি লিমিট অ্যাপ্লাই না করে এখানে দেখো, তুমি এটাকে অন্তরীকরণ করলে এটা পাইতেছো, এটা n x⁻n এর সূত্র হবে, তাহলে কত আসবে, sin⁻8 থিটা। 8 থিটা মানে কি 9 থিটা হয়ে যাবে, একবার লিখে দিলাম। আচ্ছা দূরে করে দিই, দেখো তাহলে আমি কত, cos x dx, এটার পরিবর্তে এতটুকু পাইতেছে, এই যে cos থিটা d থিটা, সরি এটা হচ্ছে থিটা ছিল, হ্যাঁ এটা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, থিটা, এটাও থিটা, বুঝছো? তাহলে আমি কি পাবো, লিমিট কত, 0, 0 তো আমরা যাওয়া যাবে না, z সমান কত, কত, z⁸8। এই জেটার পরিবর্তে কি লিখতে পারবা, dz লিখতে পারবা, কারণ cos থিটা dz এর উপর dz। এখন লিমিটটা লাগবে না, তো লিমিটটা চিন্তা করো, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে কি যে থিটার মান কত, 0, এটা হচ্ছে π/2। যখন তুমি 0 বসাবা, sin 0 এর মান 0, π/2 বসালে 1, তাহলে কত, 0 থেকে 1 পর্যন্ত। z⁻n এর সূত্র, z⁻ কত আসবে, 9, নিচে আসবে 9, লিমিটটা বসাবা 0 থেকে 1 পর্যন্ত, 1/9, 1/9, এখানে কত, 1⁹9, এটা কত আসবে 9, এটাও 9।
কত z⁴ 9 ডিভাইড বাই 9 0 থেকে 1 পর্যন্ত 1/9 z⁴, তাহলে কত আসবে 1⁴ মাইনাস 0⁴ কত আসবে 1/9 আনসার। বুঝছো? দেখো যশোর বোর্ডে এটা তো করলামই, পরেরটা এটা দেখো অনেকগুলো বোর্ড আছে, যশোর বোর্ড, ময়মনসিংহ বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, একই প্রশ্ন অনেকগুলো বোর্ড আছে এবং দেখো একটা লিমিট দিয়ে দিচ্ছে। বুঝছো? একটু দেখো তো এটা তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা, সূত্র জানা লাগবে। একটু চিন্তা করো এরকম কোন সূত্র পড়ছো dx ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার ইন্টিগ্রেশন সূত্র, হ্যাঁ পড়ে আসছে। চলো আমি সেই সূত্রটা একটু তোমাকে বলে দিই। সেই সূত্রের সাথে আমি অন্তরীকরণের আরেকটা সূত্র বলে নিই তোমাকে, হ্যাঁ। d dx কত tan ইনভার্স x ইকুয়াল কত পড়ছো 1 ডিভাইডেড বাই 1 প্লাস কত x স্কয়ার। এটা তুমি অন্তরীকরণের সূত্র পড়ে আসছো। তো তুমি যদি এই ফাংশনটাকে আবার কি করে দাও, ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবা tan ইনভার্স x পাবা। তো সেম জিনিসটাই এখানে দেখো, এখানে কি লিমিট দেওয়া আছে কত 1 থেকে √3 dx ডিভাইডেড বাই 1 প্লাস এর কত x স্কয়ার। বুঝছো? 1 প্লাস x স্কয়ার। এখন যদি তুমি এই লিমিটটা এখানে বসাও, দেখো এই লিমিটটা আমি এটার পরিবর্তে কি লিখতে পারবো tan ইনভার্স কত tan ইনভার্স x লিমিট কত হচ্ছে √3 1 আপার লিমিট মাইনাস কত লোয়ার লিমিট, তাহলে কত tan ইনভার্স √3 মাইনাস কত tan ইনভার্স 1। এখন tan ইনভার্স √3, tan কত ডিগ্রির মান √3 বলো তো, তুমি জানো না tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3। তাহলে এখানে কত বসাবা tan π/3 π/3 মাইনাস কত π/4। তাহলে তুমি যদি লসাগু নাও কত লসাগু নিবা 12, 3 4 12, তাহলে 4π মাইনাস 4 তাহলে 3π, তাহলে কত আসবে π/12। এটা आंसर কত π/12। তাই বুঝছস এটা না বলতো, তোরা যে এতক্ষণ ধরে ক্লাস করতেছস তার কি বুঝছিস? তোরা কয়জন কতটুকু কয়টা কমেন্ট করছিস বল? তোদের এত সুন্দর করে একদম খুব সুন্দর ক্লিয়ার করে দিচ্ছি। তোদের আজকে হচ্ছে 29 তারিখ, তোরা আমি দিয়ে ঈদে বাসায় যাবো, বাসায় যাওয়ার আগে তোদের পাস কম করে যাতে ম্যাথে প্লাস পাস এরকম কয়টা চ্যাপ্টার পরে দিয়ে যাবো, তো এখান থেকে তোর এমসিকিউ আসলে তুই ভালো করতে পারিস, বুঝলি? পরেরটা দেখ, এটা কুমিল্লা বোর্ডে আসছে 22 সালে। এখানে অপশনটা খুব সহজ, কোনো একটা ফাংশনকে ধরলে তুমি অপর একটা ফাংশন পাইতে পারো। তুমি যদি এই জায়গায় দেখো, তুমি এই জায়গায় যদি তুমি ln x টাকে ধরে নাও, কি করলাম, তো তোমার অবশ্যই আগে অন্তরীকরণটা ক্লিয়ার থাকলে সবচেয়ে সুবিধা। কি হবে দেখো, আমি যদি ln x কে ধরে নেই তাহলে আমি কি পাবো z পাবো, তাহলে আমি ln x কে ধরলাম ln 1 প্লাস x, এটাকে অন্তর z ধরলাম, তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে d dx ln 1 প্লাস x, তাহলে dz dx এই 1/x ln x এর 1/x আসে, 1/x এর জায়গায় কত আছে 1 প্লাস x, এটা তো x ছিল না, এটা তো x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করো 1 প্লাস x, তো এই 1 প্লাস x 1 কে অন্তরীকরণ করলে 0, x কে অন্তরীকরণ করলে কত আসে বলো তো dx, x কে অন্তরীকরণ 1 আসে, তাহলে তুমি কি পাবে 1/1 প্লাস x, এই dx টাকে এই পাশে গুণ করে দাও, তাহলে তুমি কি পাবা dx ইকুয়াল কত dz। তাহলে এখানে তুমি লিমিটটা আছে, ওরে ভাই লিমিট আছে, আচ্ছা দেখো লিমিটটা পরে বসে, তাই ইন্টিগ্রেশন কত ln x, তাহলে z টু দি পাওয়ার, এখানে কত কিছু বসানো লাগবে dz, এখন আমার লিমিটটা লাগবে তাই না, আগে x আর এটা z, x আর এটা হচ্ছে z। তুমি যদি x এর মানটা 0 বসাও, দেখো এখানে 0, ln 1 এর মান কত 0, আবার যদি x এর মান কত 1 বসাও, তাহলে ln এর মান কত আসবে 2 আসবে। তাহলে এখন বলো তো তুমি কি পাইতেছো x টু দি পাওয়ার সূত্র, তাহলে কত 1 0 থেকে 2 পর্যন্ত, x টু দি পাওয়ার সূত্র কত বলো তো z স্কয়ার বাই কত 2, লিমিটটা কত 0 থেকে 2 পর্যন্ত। তাহলে এখন একটু চিন্তা করো, আচ্ছা এখানে ln 2 আসবে, সরি ln 2, এটা হচ্ছে ln 2, তাহলে আমরা এখানে কি লিখবো
লন 2। তাহলে লন কি, লন 2 উপর কত হোল স্কয়ার, এখানে 1/2 বের করে ফেলো, তাহলে মাইনাস লন কত 0, লন 0 মান কত 0, তাহলে এই পাশে কত আসবে জাস্ট 1/2 লন 2 উপর কত হোল স্কয়ার, এটা आंसर। বুঝছিস? আসো পরবর্তী এমসিকিউটা দেখি। এটা আমাদের দিনাজপুর বোর্ড। এখন দেখো আবার বহু নির্বাচনী প্রশ্ন চলে আসছে। তুমি বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে কি করবে? প্রথম কাজ, তোমার এই বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে তুমি আগে নরমালি জিনিসটা কি করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করার আগে আগে দেখবা অপশনগুলো সঠিক কি, তাই না? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা থিওরি। দেখো আমি প্রথম অংশটুকু আসো, অপশন নাম্বার 1। দেখো অন্তরীকরণ পারতে হবে, 61। প্রথম অপশন এফ অফ এক্স ইকুয়াল টু এত, এটা দেখতে হবে। তাহলে এফ অফ এক্স, এক্স এর মান কত x/3 dx, তাই না? আমার এটা দেওয়া আছে 1/3 তো ধ্রুবক, বের করে ফেলো ইন্টিগ্রেশন x dx। এখন দেখো x এর উপর পাওয়ার কত 1, লাস্ট টু দি পাওয়ার n এর সূত্র n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1, তাহলে কত আসবে বলো তো 1/3, তাহলে x²/2 প্লাসের c, তাহলে বলো তো x²/6 প্লাসের c আসবে না, x² প্লাসের 6, তাহলে প্রথমটা সত্য, তাই না? প্রথমটা সত্য, অপশন প্রথমটা কি সত্য। তারপরে অপশন দেখি 2 নাম্বার অপশনটা। দেখো 2 নাম্বার অপশন কি বলছে বলো তো, তুমি যদি 2 নাম্বার অপশনটা একটু দেখো, ইন্টিগ্রেশনের মাইনাসের 1 ডিভাইডেড বাই কত 1 প্লাস g অফ x বলে দিস, তাহলে কত dx। একটু আমার একটা সূত্র জানা লাগবে, বলো তো তুমি ইন্টিগ্রেশনের এরকম সূত্র পড়ে আসছো না, d dx cot ইনভার্স x, এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে মাইনাসের 1 ডিভাইডেড বাই অন্তরীকরণ করলে x² পাও। আবার তুমি যদি সেম জিনিসটাকে ইন্টিগ্রেশন করো, কোনটাকে মাইনাসের 1 ডিভাইডেড বাই 1 প্লাস x² dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবা cot ইনভার্স x। তাহলে এখন বলো তো এটার পরিবর্তে g অফ x মানে কত x² বলে দিছে, তাহলে কি লেখো -1 ডিভাইড বাই 1 প্লাস x² dx, তাহলে এটা সরাসরি সূত্র কি cot ইনভার্স x প্লাসের কত c। দেখো মাইনাস আছে, তার মানে কি এটা সত্য, এটা পুরোটাই ভুল, এই প্রশ্নটা মানে কি ভুল। তাহলে আমার 2 নাম্বারটা সত্য হতে পারে। আচ্ছা 2 নাম্বারটা কি g অফ x, এটাকে তুমি দুইবার অন্তরীকরণ করতে হবে, g অফ x লাগে আসো প্রথমবার অন্তরীকরণ, g অফ x ইকুয়াল টু কত বলছে x², তুমি একবার অন্তরীকরণ করো g অফ x ইকুয়াল কত, একবার অন্তরীকরণ করলে কত আসে জাস্ট 2x আসে, আরেকবার অন্তরীকরণ করো তাহলে g অফ ডাবল ড্যাশ, তাহলে কত x, এখানে কত আসবে জাস্ট 2 আসবে, মানে x এর মান 0 বসাও যাই বসাও, আনসার কত আসবে 2, আনসার কোনটা সত্য, 2 নাম্বারটা সত্য। তাহলে আমার আনসার কোনটা হবে বলো তো এক আর পেন, তাহলে আনসার কোনটা হচ্ছে সি নাম্বারটা। এই বুঝছিস বলতো, এক বহু নির্বাচনী প্রশ্ন আসবে, আর কতগুলা 75টা স্লাইড, 70 আর 5টা। এটা দেখো এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে আসছে 22 সালে এবং সিলেট বোর্ডে আসছে কত সালে 21 সালে। দেখো এই প্রশ্নের আমি আনসার কিভাবে করব, প্রথমত দেখো এখান থেকে কোন ফাংশনটাকে আমি ধরে নিব, আমি যদি একটা ফাংশনকে ধরি তাহলে অপর একটা ফাংশন পাই কিনা, আমি একটু চিন্তা করো নিচেরটাকে যদি আমি ধরে অন্তরীকরণ করি, এটাকে ধরে অন্তরীকরণ করি এবং উপরটা পাওয়ার সম্ভাবনা আছে, কিভাবে চলো আমি ধরলাম z ইকুয়াল টু কত 1 মাইনাসের কত 5x, তো এটাকে তুমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, কি লিখলা dz/dx, এখানে 1 কে অন্তরীকরণ করলে 0, কিন্তু -5x কে অন্তরীকরণ করলে জাস্ট -5 পাবে, এইখানে জাস্ট কি আছে 5 আছে, তুমি এইভাবে লেখো মাইনাসটাকে এই পাশে নিয়ে এসে পড়ো dz ইকুয়াল টু 5 dx, তাহলে এখানে বসাও, তো ইন্টিগ্রেশন 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 5x dx, তো তুমি কি করছো এইটার পরিবর্তে তুমি কি লিখতে পারো মাইনাসের dz লিখতে পারো, মাইনাসের dz এ 1 মাইনাসের x, বলো তো 1 মাইনাস 5 z ধরছো না, তাহলে বলো মাইনাসের ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z, কি করছো
ইন্টিগ্রেশন 1/z, ইন্টিগ্রেশন 1/x এর পরিবর্তে কি লিখতে পারতা? ln x লিখতে পারতা। তাহলে মাইনাস লেখো ln z, লাস্টের কত c। তাহলে বলো তো মাইনাস ln z সমান কত করছো? 1 - 5x, লাস্টের কত c। বলো এটা আছে কোথায়? দেখো এটা কোথায় আছে? এই যে বি নাম্বার অপশন আছে। বুঝছিস? সবাইকে আবার বলতেছি ক্লাসটা একটু মনোযোগ সহকারে করিস, আশা করি তোর সবটুকু ক্লিয়ার হবে। এটা দেখো, এটা ময়মনসিংহ বোর্ডে আসছে, তুমি এটা অন্য কোনো কিছু করা লাগবে না, সরাসরি ক্যালকুলেশন করতে পারো। তারপর আমি চিত্র বুঝাই দিতেছি। দেখো এই প্রশ্নটা এত সালে আসছে ময়মনসিংহ বোর্ড। দেখো তো আমি এটা কি ধরনের সমীকরণ? x² + y² = কত? 1। এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 1। আমরা বৃত্তের ব্যাসার্ধ থাকলে ক্ষেত্রফল কিছু করছি পাই r²। এটা আমি সৃজনশীলে বড় করে করাইছি, এটা সৃজনশীল দেখবা হয়ে যাবে পাই 1। তাহলে কত দিবে? জাস্ট পাই হবে। ওকে, আমাদের ইন্টিগ্রেশনের এইচএসসি 22 ব্যাচের সব এমসিকিউ সলভ। বুঝছো? যুগযুগকরণের এইচএসসি 22 ব্যাচের সবগুলো প্রশ্ন সমাধান হয়ে গেল। সমাধান বুঝছো? তাহলে দেখো এইটুকু হচ্ছে তোমাদের কথা। দেখো কতটুকু সময় লাগছে তোমার? মোটামুটি 1 ঘন্টা 12 মিনিট, তাই না? তুমি 1 ঘন্টা 12 মিনিটে যে পরিমাণ এমসিকিউ 12 আওয়ার, এই 1 ঘন্টা 12 মিনিট তোমার 1 ঘন্টা 12 মিনিটে 22 সালে যতগুলো এমসিকিউ আছে সবগুলো করছো। আর 23 সালের গুলো কত লাগছে? 1 ঘন্টা 22 মিনিটের মতো সময় লাগছে। তো এই সময়টুকুর মাঝখানে তোমাকে আমি এতটুকু বুঝাইতে পারছি কিনা অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা। যে ইন্টিগ্রেশন জিনিসটা তোমার কাছে ইজি, জাস্ট তুমি একবার প্র্যাকটিস করলে তুমি অনায়াসে আনসার করতে পারবা। তো সবাই কমেন্ট করে, দ্রুত কমেন্ট করে জানাবা। আর সবাই কি করবা, ক্লাসে রিভিউটা কমেন্ট সেকশন যে গ্রুপটা দেওয়া আছে সেই গ্রুপে দিয়ে দিবা। আশা করি আমি জানি তোমাদের ভালো লাগবে, অনেকে খারাপ লাগবে হয়তো, বা ভিডিও কোয়ালিটি খারাপ, সাউন্ড কোয়ালিটি খারাপ। তো তুমি যদি মনোযোগ সহকারে এই পর্যন্ত দেখে আসো তাহলে আশা করি তোমার কভার হয়েছে। তো দয়া করে অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমার কাছে কেমন লাগছে। সকাল থেকে সবার পরীক্ষার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।